ওঠো, তোমার অফিস। উঠো। আজকেও দেরি হয়ে গেল, আর একটু আগে ডেকে দিবা না? আস্তে। তোমার ঘড়ি আর ওয়ালেট। সিফাত, এভাবে প্রতিদিন লেট করলে ক্যারিয়ারের গ্রোথটাও কিন্তু লেট করা হবে। হ্যাঁ, আমি বুথ থেকে টাকাটা তুলে বাসা ভাড়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আপা, নেট বিলটা। আচ্ছা, দাঁড়ান। আসছো? আজকে আমি তোমার সব পছন্দের রান্না করেছি। বলো তো কি কি? যা আছে দাও তো। এই, বলো না মাও যায় কিভাবে? এখান থেকে রিক্সায় করে মেন রোড থেকে সিএনজি করে গুলিস্তান থেকে বাসে করে মাওয়া। মিনিমাম 3 ঘন্টার একটা জার্নি। এই সন্ধ্যায় কিন্তু মুভি দেখতে যাব। চিন্তা করো না, সময় মতো চলে আসবো। বাই। আমার কিছু টাকা লাগবে। ঠিক আছে। তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে, আর বাকিটা আমি ওর থেকে যেভাবেই হোক নিচ্ছি। হ্যাঁ, সব কিছু আমাদের প্ল্যান মতোই হবে। এভাবে আর চলছে না। এই শোনো না, আমার কিছু টাকা লাগবে শপিং এর জন্য। পাঠিয়ে দিচ্ছি। বাই। ও এত টাকা কেন করে? আর ফোনে বা কার সাথে কথা বলে? ব্যাপারটা নিয়ে ওর সাথে কথা বলা দরকার। টাকাটা নিয়ে তুমি এখানে? বাসায় চলো, তোমার সাথে কথা আছে। রাখো তোমার কথা। সারপ্রাইজ! চোখ রেখে মনে থ্যাংক ইউ। যাও সবই তো জেনে, মন সাজিয়ে দিলে তুমি এই খুশির ছায়ায়। এই ফাগুনি দিনে রোদ আলোর গানে আজ বলছি কানে কানে ভালোবাসি তোমায়। তুমি বোঝো মনেরই সব চাওয়া, ভালোবেসে দুজনের এক হওয়া। আর এভাবেই যেন একটা বাইকার সাথে বদলে যায় তাদের জীবনের অর্থ। একটু এফোর্টেই ভালোবাসা ফিরে পায় তার নতুন রূপ। আর ইয়ামাহা প্রতিটি যাত্রায় সে সম্পর্ককে করে আরো মজবুত।